এই সামিয়ানার কথাই ধরেন, এই যে প্যান্ডেলটা তৈরি হলো, এই প্যান্ডেলটা তৈরি করার জন্য আগে খুঁটিগুলা পোতা লেগেছে। কথা বলছেন না কেন? এই খুঁটিগুলো আগে পোতা হয়েছে। খুঁটিগুলা ভালোভাবে পোতার পরে উপরে বাঁশ ঠাস টানানোর পরে এরপরে উপরের এই সামিয়ানা দেওয়া হয়েছে। ঠিক কিনা? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার কথাগুলো এবং বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি এখানে এই উপরে সামিয়ানার প্রয়োজন না হতো, ভালো করে বুঝবেন, এই সামিয়ানাটা যদি উপরে না দেওয়া লাগতো বা কর্তৃপক্ষ মনে করত আমরা ওই কবির বিন সামাদের মতন অনুষ্ঠান করব, উপরে কোনো সামিয়ানা দেব না, বলেন তো এই খুঁটির কোনো দরকার ছিল নাকি? আসতে বলবেন না দরকার ছিল? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, ইসলামের যে 5টি বেনা, এই 5টিকে ইসলামের খুঁটি বলা হয়েছে। কি বলা হয়েছে? ইসলামের খুঁটি বলা হয়েছে। এই খুঁটি প্রয়োজন হয় কখন? যখন উপরে ছাদ লাগে তখনই কিন্তু খুঁটির প্রয়োজন হয়। কথা বলছেন না? কিন্তু ছাদ যদি না থাকে খুঁটির প্রয়োজন আছে নাকি? তাই ইসলামের 5টি যে বেনা, 5টি খুঁটি, এই খুঁটি কেন তৈরি করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যত প্রকার ইবাদত আছে, যত প্রকার আমল আছে, সমস্ত ইবাদত, সমস্ত আমলের সাদ হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদতের সাদের নাম কি? জিহাদ। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন হচ্ছে সবকিছুর সাদ। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা এবার ভালো করে ভাবেন, যদি সাদ না থাকে, যেমন খুঁটির দরকার নাই, আপনার আন্দোলনের মধ্যে, আকীদার মধ্যে যদি ইসলামী আন্দোলন না থাকে, জিহাদের স্পৃহা না থাকে, নামাজ পড়াও কোনো লাভ নাই, রোজা রেখেও লাভ নাই। কারণ নামাজের গুরুত্ব বেশি না জিহাদের গুরুত্ব বেশি? সবাই বলছে না, মনে আছে কনফিউশনে আছেন যে নামাজ এত বড় একটা ইবাদত, হ্যাঁ, এত সুন্দর একটা আমল, গোষ্ঠী সুদ্ধা সবাই পড়া যায়, কোনো অসুবিধা হয় না, তার চাইতে জিহাদ উত্তম হয় কেমনে? আমি প্রমাণ দেব। রোজা বড় ইবাদত নাকি জিহাদ বড় ইবাদত? সবাই দেখছেন, সবাই কয় না, হ্যাঁ, সবাই কথা বলেন। আচ্ছা, নামাজ বড় ইবাদত আর জিহাদ নামাজের চেয়ে বড় ইবাদত, এই দুইটা দল আমি দেখতে চাই। আচ্ছা, আপনারা কারা কারা এই পক্ষে একমত যে জিহাদের চেয়ে নামাজ বড় ইবাদত? একটু হাত উঁচু করেন। জিহাদ বড় না নামাজ বড়? হ্যাঁ, নামাজ বড়, এর পক্ষে আছেন কারা কারা? হাত উঁচু করেন। নামাজ বড়, এর পক্ষে আছেন কারা কারা? হাত উঁচু করেন। 3 জন। আর কই? 4 জন, 5 জন, মাত্র 5 জন। আচ্ছা, নামাজের চাইতে জিহাদ বড়, এর পক্ষে কারা কারা? হাত উঁচু করেন। তাহলে বোঝা যাচ্ছে এলাকার মানুষ আবার শোনে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন, আহজাবের যুদ্ধ যাকে বলা হয়। এই আহজাবের যুদ্ধ করতে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহর এবং আসরের নামাজ বাতিল হয়ে গিয়েছিল। যদি জিহাদের চাইতে নামাজ বড় হইতো, আগে জিহাদ বাদ দিয়ে নামাজ পড়া লাগতো। কথা বলছেন না কেন? আমার ভাইরা শুধু তাই নয়, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয় কোন মাসে? আসতে বলবেন না কোন মাসে? 17ই রমজান বদরের যুদ্ধ। আচ্ছা বলেন তো, ওই যুদ্ধের দিন আল্লাহর নবী কি যুদ্ধ করেছে না জিহাদ করেছে? যারা নাকি যুদ্ধের দিন রমজানের রোজা ভাঙে নাই, আল্লাহর নবী তাদেরকে ধমক দিয়েছে, বলেছে আগে রোজা ভাঙো, জিহাদ করার পরে যদি বেঁচে থাকো, ইসলাম প্রতিষ্ঠিত হলে অনেক রোজা রাখা যাবে। সুতরাং বোঝা গেল, ইসলামী আন্দোলন করার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য নামাজের চেয়েও, রোজার চেয়েও জিহাদ সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। একটু আগে আসেন, একটু আগে আসেন, সামনে একটু আগে আসেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন আমার কথা। কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন তো? হ্যাঁ, না বুঝে আবার বাইরে গিয়ে আবার সমালোচনা করেন না। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, কথা বলছেন না, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। এটাই ছিল আমার এই এতক্ষণ কথা বলার মূল কথা।
কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরে? এবার আমরা যারা আছি আমাদের কাজগুলা কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজ দিয়েছেন এই কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। এই কাজ আঞ্জাম দিতে গেলে দুনিয়ার কোনো পাতি নেতার সাথী নেতার অনুসরণ করলে চলবে না। দুনিয়াবি কোনো ইসলাম বাদে অন্য কোনো দলের অনুকরণ করলে চলবে না। চলবে নাকি? আসতে বলবে না, চলবে? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই রাসূলকে পাঠিয়েছিলেন এবং ইসলামকে একটি দল হিসাবে, পূর্ণাঙ্গ দল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার ঘোষণা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র দল পছন্দনীয়, সেটা কি? আসতে বলবেন না, সেটা কি? সেটা হচ্ছে ইসলাম। এবার আপনি যদি দুনিয়ায় কোনো দল করেন আর বলেন যে আমি অমুক দলের আদর্শের সৈনিক, তাহলে আপনাকে আগে ইসলাম থেকে বাহির হতে হবে। কথা বলছেন না কেন? আপনি ইসলামী দল করবেন না, দুনিয়াবি দল করবেন এবং সেই দলের মধ্যে ইসলামের কোনো কর্মসূচি থাকবে না, কোরআনের কোনো কর্মসূচি থাকবে না, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের কর্মসূচি থাকবে না। আবার আপনি সেই দল করবেন, নামাজ পড়বেন, সেই দল করবেন, রোজা রাখবেন, সেই দল করবেন, আপনি যাকাত দিবেন, হজ করবেন, যাই করেন না কেন আল্লাহর কসম করে বলছি ইসলামের মধ্যে প্রবেশ না করে যাই করেন না কেন কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের বাহিরে গিয়া ইসলামের মধ্যে প্রবেশ না করে ইসলামী দলের বাইরে থেকে যত ভালো কাজ তুমি করো কেন আল্লাহ বলছেন ফালাই ইউকবাল মিনহু, তোমার কোনো ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে কবুল করব না। এবার যদি আপনার রাগ হয় আমার কথা শুনে, তাহলে আপনি আমার কথা শুনে রাগ করেন নাই, আল্লাহর জন্য আল্লাহর কথা শুনে রাগ করেছেন। অনেকের রাগ হচ্ছে, ঠিক কি না? অনেকের রেগে ফেটে যাচ্ছে যে আমাদের দলের বিরুদ্ধে। আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না, আপনার দলের মধ্যে ইসলামী কর্মসূচি রাখেন, আপনার দলও ইসলামী দল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার আমরা অনেকে অমুক নেতার আদর্শের সৈনিক বলে দাবি করি, তমুক নেতার আদর্শের সৈনিক বলে নিজেদেরকে দাবি করি। খুব ভালো করে বুঝতে হবে, আপনি যদি মুসলমান হন আপনার নেতা হবে কেবলমাত্র কে? বিশ্বনবী। আপনার নেতা হবে কে? আপনি যদি মুসলমান হন আপনি বলতে পারবেন না আমি অমুক নেতার আদর্শের সৈনিক, এটা বলতে পারবেন না, হারাম। আপনি যদি মুসলমান হন আপনি বলতে পারবেন না আমি অমুক নেতার আদর্শের সৈনিক। যদি বলতেই হয় সেই নেতার চরিত্র আর রাসূলের চরিত্রের মধ্যে মিল থাকা লাগবে। কথা বলছেন না কেন? আপনার যদি কোনো নেতাকে অনুসরণ করতে হয় সেই নেতাকে যাচাই করবেন যে আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, আপনার নেতাকে মিথ্যা বলে নাকি? কথা বলছেন না কেন? আমার নবী জনগণের হক কখনো নষ্ট করে নাই, এমনকি যেদিন আমার নবীকে হত্যার চক্রান্ত পর্যন্ত করা হয়েছিল আমার নবীর কাছে মুশরিকদের যেই আমানতগুলা ছিল এই আমানতগুলা মুশরিকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য হযরত আলীকে জামিনদার রেখে তিনি রাতের আধারে মক্কা ছেড়ে চলে গিয়েছেন। এরপরেও জনগণের হক তিনি নষ্ট করেন নাই। এবার আপনার নেতার কথা একটু চিন্তা করেন, আপনার নেতা কি জনগণের হক নষ্ট করে নাকি জোর করে খেয়ে ফেলে? এমন নেতার অনুসারী হয়ে আছেন আবার বলছেন মুসলমান। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে
আপনি আমি যদি কোনো ব্যক্তিকে সাপোর্ট করি, আপনার আমার সাপোর্ট পাওয়ার পরে কোনো দল বা কোনো নেতা এই সমাজে যদি ভালো কাজগুলা করে ফেলে, ওই নেতা বা ওই দল যত প্রকার ভালো কাজ এই জমিনের বুকে করবে, সমস্ত ভালো কাজের একটা পার্সেন্ট আপনার আমল নামায়ও আল্লাহ দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। পাশাপাশি যদি আপনার আমার সাপোর্ট পেয়ে কোনো দল বা কোনো নেতা সমাজে কোনো অন্যায় করে, জনগণের হক নষ্ট করে, জনগণের টিন খেয়ে ফেলে, জনগণের গম খেয়ে ফেলে, জনগণের ইট খেয়ে ফেলে, জনগণের চাউল খেয়ে ফেলে, জনগণের কার্ড খেয়ে ফেলে, কথা বলছে না কেন? তাহলে ওই নেতা বা ওই দল এই অন্যায় অপকর্মগুলো করার কারণে ওই নেতা বা দলের সাপোর্ট করার জন্য ট্রান্সফার হয়ে ওই অপরাধের ঘানি আপনার আমল নামায়ও কিছু চলে আসবে। কথাটা বানিয়ে বললাম, বানিয়ে বলেছি, কোন দলের পক্ষে বলেছি, কোন দলের বিপক্ষে বলেছি? কোরআনে আছে না এই কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। জোরে বলুন আল্লাহু আকবার। মাইয়াশফা শাফাআতান হাসানা, যদি তুমি কোনো ভালো কাজের সাপোর্ট করো, কোনো ভালো দলের সাপোর্ট করো, কোনো ভালো নেতার সাপোর্ট করো, হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই দল বা ওই দলনেতা যদি কোনো ভালো কাজ করে তোমার সাপোর্ট পেয়ে যত ভালো কাজ করবে তোমার আমল নামায়ও সওয়াব আসবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি তুমি কোনো অন্যায় দলকে সাপোর্ট করো, যদি তুমি কোনো জালিমকে সাপোর্ট করো, যদি তুমি কোনো অন্যায়কারী নেতাদেরকে সাপোর্ট করো, ওই দল বা ওই নেতা যত খারাপ কাজ করবে আমল নামায় ট্রান্সফার হয়ে ওই খারাপ কাজের ভাগও তোমাকে নিতে হবে। এবার নিজেরা চিন্তা করেন কোন পক্ষে থাকবেন আর কোন পক্ষ ছাড়বেন। কথা কি বুঝতে পারেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য আমাদের অনুসরণীয় অনুকরণীয় একমাত্র কেবলমাত্র আদর্শ হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবীকে আপনি কোথায় আদর্শ পাবেন না? আল্লাহ নবীর আদর্শ শিশুদের মধ্যে খুঁজলে শিশুদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ যুবকদের মধ্যে খুঁজলে যুবকদের মধ্যে আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ ইয়েতিমদের মধ্যে খুঁজলে এতিমদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ রাখালদের মধ্যে খুঁজলে রাখালদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ ব্যবসায়ীদের মধ্যে খুঁজলে ব্যবসায়ীদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ স্বামীদের মধ্যে খুঁজলে স্বামী হিসেবে আল্লাহ নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ পিতা হিসেবে খুঁজলে পিতা হিসেবে আল্লাহ নবী আদর্শ। আল্লাহ নবীর আদর্শ রাষ্ট্র পরিচালক রাষ্ট্রনায়ক হিসাবেও যদি আল্লাহ নবীর মধ্যে আদর্শ খোঁজেন, রাষ্ট্রনায়ক হিসাবেও আল্লাহর নবীর মধ্যে আছে উত্তম আদর্শবান। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। কেবলমাত্র শুধুমাত্র তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য আমার রাসূলকে আমার নবী মুহাম্মদকে আমি উত্তম আদর্শ হিসাবে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী পিতা হিসেবে কেমন আদর্শ একটুখানি বলি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু চলবে চলবে কিছুক্ষণ, আমি বেশিক্ষণ সময় নেব না। আপনারা কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন আমি অসুস্থ, ভালো টেনে কথা বলতে পারছি না। এরপরও ছোট্ট ছোট্ট কিছু কথা বলতে চাচ্ছি আপনাদেরকে বোঝাবার জন্য। কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ নবী পিতা হিসেবে কেমন আদর্শ। আল্লাহ নবীর কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিবাহের বয়স যখন হয়ে গেল, আল্লাহ নবী পাত্রদের পক্ষ থেকে তার বিবাহের প্রস্তাবের প্রত্যাশা করছিলেন। অনেক ভালো ভালো সাহাবায়ে কেরাম প্রস্তাব দিল, অনেক ধনাঢ্য সাহাবায়ে কেরাম প্রস্তাব দিল। আল্লাহ নবী কাউকে পছন্দ করলেন না, কাউকে তিনি অনুমতি দিলেন না। আল্লাহ নবীর মনের আশা মনের আকাঙ্ক্ষা
তিনি একজন গরিব সাহাবা, তার নাম হচ্ছে হযরত আলী। নামটা কি? হযরত আলী, যার তেমন কোনো অর্থবিত্ত নেই, তেমন কোনো সম্পদ নাই, কিন্তু হযরত আলী সম্বন্ধে আল্লাহ পাক বলছেন আল্লাহর নবী হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ নবী তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এমন একজন জামাই খুঁজছেন, যে জামাই দুনিয়ার বুকে ধনাঢ্য না হলেও আখেরাতে তার সম্মান বেশি। কিন্তু আমরা জামাই খোঁজার সময় দুনিয়ায় তাকওয়া দেখে লাভ কি? টাকা যদি না থাকে ও কোনো জামাই না, ঠিক কি না? বিবাহ দেওয়ার সময় আমরা খালি খুঁজি সরকারি চাকরি, আর বিদেশে ৪৫ বছর থেকে টাক পড়ে গিয়েছে মাথায়, এরামটা। আর ব্যবসা বাণিজ্য করতে করতে মানুষকে ফাঁকি দিতে দিতে, সুদ খেতে খেতে, ঘুষ খেতে খেতে পেট ফুলে এমন মোটা হয়েছে, এমন পাত্র খুঁজে 8 পড়ে 9 পড়ে ওই মেয়েকে তার হাতে তুলে দেয়। 2 বছর 3 বছর না যেতে লোভে পড়ে বিয়ে দিয়েছে অমুক জামাইয়ের কাছে। মেয়ে এসে বলে আমি ওর ঘর করবো না। কেন? অন্য জায়গায় তো খরচ করে ফেলেছে, আমার জন্য কিছু নেই। যারা বুঝেছেন তারা বুঝেছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, অনেক কোটিপতির ঘরে, অনেক বড় বড় ব্যবসায়ীর ঘরে কন্যা বিবাহ দেওয়ার পরে তাদের উপরে চরম নির্যাতন এবং নিপীড়ন হয়েছে। আপনারা অনেক দেখেছেন তার প্রমাণ। কিন্তু একজন মুত্তাকি, পরহেজগার, একজন ইসলামী আন্দোলনের কর্মী, তার যদি ভালো কোনো চাকরি নাও থাকে, ভালো যদি কোনো ঘর না থাকে, এরপরেও এই ধরনের জামাইয়ের কাছে, পুত্রদের কাছে মেয়ে বিবাহ দিলে ওই মেয়েটা শান্তিতে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী হযরত আলীর কাছ থেকে প্রস্তাব আশা করলেন। প্রস্তাব যখন আশা করলেন, আল্লাহ নবী মনে মনে চিন্তা করছেন যে আমার পছন্দের পাত্র এখন আসছে না কেন। সকলে যখন ফিরে চলে গেল, হযরত আলীকে গিয়ে সাহাবায়ে কেরাম বলছে, ও আলী, তুমি একটু যাও আল্লাহর নবীর কাছে, তুমি গিয়ে একটু বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। আল্লাহর নবী বলছেন, তোমরা কি পাগলের মাথা খারাপ নাকি? হ্যাঁ, আল্লাহ নবীর মেয়ে, সে হচ্ছে একজন রাজরানী, আল্লাহর রাসূলের মেয়ে, যাইতাই ব্যাপার নাকি? আমি আলী, আমার কি আছে? আমি কোন মুখ নিয়ে আমি আল্লাহ নবীর কাছে তার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যাব? সাহাবায়ে কেরাম বলছেন, ও আলী, তুমি একটু যাও। কারণ অনেকেই গিয়েছে, কাউকে আল্লাহর নবী অনুমতি দেন নাই। আমার মনে হচ্ছে, আমাদের মনে হয়, তুমি যদি যাও একটা রেজাল্ট পাওয়া যাবে। আল্লাহর নবীর সামনে হযরত আলী উপস্থিত। রাসূল বলছেন, আলী, কিছু কি বলবা? হযরত আলী বলছে, বলতে তো চাই, কিন্তু ভয়ে বলতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। আলী, কি বলতে চাও? নির্ভয়ে বলো। না মানে শুনলাম নাকি আপনার মেয়েকে বিবাহ দিবেন, তা একটু। ও, তুমি কি আমার ফাতেমাকে বিবাহ করতে চাও? যদি দেন তাহলে করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলীকে আল্লাহ নবী বলছেন, বিবাহ যে করবে, মহরানা আছে নাকি? কি আছে? মহরানা দেওয়ার মতন কিছু আছে নাকি? বিবাহ শাদীতে মহরানা ধার্য করা ফরজ। কথা বলছেন না কেন? আর এইটা আদায় না করাও মনে হয় ফরজ। হ্যাঁ, বিবাহে মহরানা ধার্য করে 5 লাখ। কয় লাখ? কিছু কিছু যুবকরা আছে 10 লাখ হোক, দিনে অসুবিধা কি? দিচ্ছি নে তো। কথা বলছেন না কেন? বলছো তো দিচ্ছি রে, তা কি করবা? বাসর রাতে বউর হাত ধরে বউগো। কথা বলেন। বেচারি চিন্তা করে, প্রথম রাত মাপ না করলে তো কি দিয়ে কি হয় আল্লাহ ভালো জানে, যা মাফ করে দিলাম। 2 বছর 3 বছর পরে মনোমালিন্য হয়ে যখন ছাড়াছাড়ি হতে যায়, আগে 5 লাখ দিয়ে। কথা বলছেন না কেন? তাহলে মাফ করলো কেমনে? কথা বলেন। মাফ করেছে কিভাবে? আসলে কিন্তু মনের থেকে এরা মাফ করে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়ের জন্য বিবাহের মহরানা সবচাইতে যত কম মহরানা হবে, ছেলের ইনকামের উপরে মহরানা ধার্য করলে যাতে সে পরিশোধ করতে পারে, এই বিবাহ সবচাইতে উত্তম বিবাহ। ঠিক কিনা যদি বলেন? আল্লাহ নবী বলেন, আলী, মহরানা আছে নাকি? কিছুই তো নাই। কি আছে তোমার? তরবারি আর ঢাল আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, যোদ্ধাদের জন্য তো তরবারি প্রয়োজন, ঢাল বিক্রি করে আমার মেয়ের জন্য মহরানা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাজারে ঢাল বিক্রি করার জন্য। বাজারে গিয়ে যখন ঢাল বিক্রি করার জন্য বসেছেন,
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, আলী কি ব্যাপার, বাজারে কি করো? ডাল বিক্রি করব। তুমি একজন যোদ্ধা মানুষ, ডাল কেন বিক্রি করবে? হযরত আলী বললেন যে আমার ভাই উসমান, আমার তো বিবাহ ঠিক হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কার সাথে? আপনার শালী ফাতেমার সাথে। হযরত উসমান শুনে বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের যেই সমস্ত দুলাভাইরা আছে, আমাদের যেই সমস্ত জামাইরা আছে, জামাইকে না জানিয়ে যদি শালীর বিবাহ ঠিক করা হয়, ওই জামাই কি ওই বিয়েতে যাবে নাকি? কথা বলছে না কেন? বলবে যে তুই যদি ওই বাড়িতে যাস তাহলে তোর সাথে আমার কোনো কথা নেই। কথা বলছেন না কেন? এরপরে শ্বশুর বাড়িতে যদি বারবার হাতে পায়ে ধরে, তুই গেলে যা, তোর বাপের বাড়ি আমি আর জীবনও যাব না। কেন আমাকে না জানিয়ে তোর বোনের বিয়ে ঠিক করলো? কথা বলছেন না কেন? আমার ভাইরা, কিন্তু হযরত উসমান যখন শুনলেন তার নিজের স্বামীর সাথে, তার নিজের শালীর সাথে হযরত আলীর বিবাহ, খুশি হয়ে বললেন ঢালটা আমাকে দাও, এই নাও টাকা, যাও মহারণা পরিশোধ করো। যখন হযরত আলী চলে যাচ্ছিলেন, পিছন থেকে ডাক দিলেন, আলী দাঁড়াও, তোমার বিবাহেতে তো আমাকে কিছু দেওয়া প্রয়োজন, কারণ তুমি যাকে বিবাহ করছো সে তো আমার শালী। সুবহানাল্লাহ পড়েন। এই ঢালটা নিয়ে যাও, তোমার বিবাহের উপহার স্বরূপ আমি তোমাকে প্রদান করলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, হযরত আলী চলে গেলেন আল্লাহ নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, মহারণা এসেছি, মহারণা নিয়ে আসলাম বুঝলাম, কিন্তু হাতে ঢাল কেন? ঢাল বিক্রি করো নাই, টাকা পেয়েছো কই? ইয়া রাসূলুল্লাহ, ঢাল তো বিক্রি করেছি। কোথায়? উসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই। হ্যাঁ, তুমি উসমানের কাছে ঢাল বিক্রি করেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর হাতে নিজের কন্যাটাকে তুলে দিবেন। আম্মাজান ফাতিমাকে ডাক দেয়া বলছেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, এতদিন তুমি আমার তত্ত্বাবধানে ছিলে, তুমি আমার কন্যা হিসাবে ছিলে, এখন তুমি একজনের স্ত্রী হয়ে তার ঘরে যাচ্ছ। ও ফাতেমা, শুনে রাখো, আমি তোমাকে ওসিয়ত করছি, জীবনে যতদিন বেঁচে থাকবে স্বামীর কথা মতো চলবে। জীবনে যতদিন বেঁচে থাকবে আমার আলী সম্বন্ধে তোমার কাছ থেকে এমন কোন আচরণ যাতে আমি না দেখি, যেই আচরণের কারণে আমার আলী কষ্ট পায় আর আমার আলীর সম্মান নষ্ট হয়, এরকম কোনো কথা বা কোনো কাজ তোমার দ্বারাই যাতে সংগঠিত না হয়। আমাদের বাপরা বা মারা যখন মেয়েদেরকে তুলে দেয়, জানেন